ইউক্রেনের চুরি করা শস্য খালাস করায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলি নেতারা জানা সত্ত্বেও তাদের চুরি করা শস্য ইসরায়েলি বন্দরে খালাস করা হয়েছে। এখন এমন শস্যবাহী আরেকটি জাহাজ পৌঁছেছে, সেটিও খালাসের প্রস্তুতি চলছে। যারা এই চুরির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। মঙ্গলবার 28 এপ্রিল মাইক্রোব্লগিং সাইট এক্সে জেলেনস্কি লিখেছেন, চুরিকৃত শস্যের আরেকটি জাহাজ ইসরায়েলের বন্দরে পৌঁছেছে এবং তারা সেটি খালাস করার প্রস্তুতি নিচ্ছে। এটি বৈধ ব্যবসা হতে পারে না। ইসরায়েলি নেতারা অবশ্যই জানেন তাদের বন্দরে এমন শস্য আসছে এবং কোন কার্গো খালাস করা হচ্ছে সেটিও তারা জানেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস জানিয়েছে, প্যান্ড্রোমিটিস নামের একটি জাহাজ ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করেছে। এই জাহাজটি ইউক্রেনের অধিকৃত অঞ্চলে শস্য নিয়ে এসেছে। এই বছর এমন 4টি জাহাজ থেকে পণ্য খালাস করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার দাবি করেছেন, এসব শস্য চুরিকৃত এমন প্রমাণ ইউক্রেন দেখাতে পারেননি। তিনি অভিযোগ করেন, মিডিয়ার মাধ্যমে ইউক্রেন কূটনীতি করছে। তবে জেলেনস্কি বলেছেন, তারা আগেও কূটনীতি পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও আরেকটি চোরাই শস্যবাহী জাহাজ ইসরায়েলে নোঙর করেছে। এর আগে গতকাল ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেন ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, তাদের অধিকৃত ভূখণ্ডে উৎপাদিত শস্য রাশিয়া চুরি করে ইসরায়েলে পাঠিয়েছে, যেগুলো ইসরায়েল আবার গ্রহণও করছে।